আমাদের সংসার শুরু হওয়ার 6 মাসের মাথায় আবার আমরা বাসা চেঞ্জ করছি। তো হে এভরিওয়ান, আমি অনন্যা দত্ত। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বিয়ে হওয়ার পরে প্রথম কয়েক মাস ইউনিভার্সিটিতে ছিলাম। তো এরপরে শুরু হয়েছিল আমাদের সংসার। আর যে বাসাটা দেখালাম এই বাসার 4 তলায়, কিন্তু এখানে আমরা একটা রুম, তার সাথে ছোট্ট একটা ডাইনিং স্পেস ছিল। এভাবেই থাকতাম, খুব একটা কষ্ট হতো না, তবে খুব একটা যে ভালো ছিলাম সেটাও না। তো তারপর হঠাৎ করে 5 মাস পর আমার মনে হলো যে না, আমার আসলে বাসাটা চেঞ্জ করা দরকার, এত ছোট বাসায় আমার হচ্ছে না। তো ফাইনালি আমরা এই সুন্দর বাসাটা চলে এসেছি। এটা ওর অফিস থেকে একটু দূরে। আগে যে বাসাটাতে ছিলাম সেটা অফিস থেকে কাছেই ছিল, কিন্তু এটা একটু দূরে। তারপরেও ভালো জিনিস পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। তাই আমরা এই বাসাটাই পছন্দ করেছি। বাসাটার লোকেশনটা দেখো, এত সুন্দর একটা প্লেসে। এটার যে দুটো বেডরুম, দুটো রুম থেকেই নদী দেখা যায়। তো এই যে বাসায় আসার পরে আমি দুটো রুমে ঘোরাঘুরি করছিলাম। আমি ডিসিশন নিতে পারছিলাম না যে কোনটাতে আমাদের বেডরুম বানাবো। ও একটু ভিডিও করছিল আর আমি খুবই ব্যস্ত ছিলাম যে কোনটাতে বেডরুম বানালে আমার বেশি সুবিধা হবে। তো এটা হলো আরেকটা রুমের বেলকনি ভিউ। দেখো বেলকনিটা থেকে কি সুন্দর নদী দেখা যাচ্ছে। মূলত শুধুমাত্র এই কারণে আমার এই বাসাটা নেওয়া। একটু কস্টলি, একটু ভাড়াটা বেশি, তারপরেও শুধুমাত্র এই প্রাকৃতিক সিনটা দেখার জন্য আমার এই বাসাটা পছন্দ। তো সারাদিনের অনেক ব্যস্ততা শেষে ফাইনালি রাত্রেবেলা আমি এই যে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত কিচেনের A to Z ঘষে ঘষে পরিষ্কার করেছি। এত পরিশ্রম হয়েছে। তো এভরিওয়ান, আমরা গতকালকে বাসা চেঞ্জ করেছি। তো আজকে মোটামুটি রান্নাঘরের জিনিসপত্র একটু ঠিকঠাক করবো। এরপর আগের দিন তো তেমন কোনো কিছু করা হলো না, সব কিছু মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম। তো সকালে উঠেই লেগে পড়লাম প্রথমে রান্নাঘরটা গোছাতে। পালমশাই বারবার বলছিল যে অনন্যা, তোমার রান্নাঘরটা আগে গোছাও, না হলে কোনো কিছুই ঠিকঠাক করা যাচ্ছে না, কারণ তোমার রান্নাঘরের এত জিনিসপত্র যে একদম এলোমেলো হয়ে আছে। তো এরপরে আমি শুরু করে দিলাম জোর দমে সব কিছু গোছানো। এক এক করে সব গোছাচ্ছিলাম, তা ভাবলাম একটা ছোটো ক্লিপ নিয়ে রাখি। তো ক্যামেরা অন করে আমি শুরু করেছি আমার রান্নাঘরের কাজ করা। তো এভাবেই সারাটা দিন মোটামুটি আমার রান্নাঘরটা গোছাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। ফাঁকে ফাঁকে অনেক কিছু পরিষ্কারও করছিলাম। বড় বড় জিনিসপত্রগুলো তাকের উপরের দিকে উঠিয়ে দিলাম। যেগুলো সবসময় খুব একটা কাজে লাগে না সেগুলো একদম উপরেরটাতে রাখলাম। আর এরপরে শুরু করলাম প্লাস্টিকের এই র্যাকটা গোছানো। তো এখানে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, মগ, রুটি বেলন, চাকতি, ব্যবহারী প্লেট, চাল ডাল, ছোটোখাটো যে জিনিসগুলো, পাউডার, দুধ, লবণ, সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যেন প্রয়োজন অনুযায়ী যখন দরকার তখনই যেন হাতের কাছে পাই। তো নিজের সুবিধা মতো সব কিছু টুকিটাকি করে গুছিয়ে নিলাম। এই তো এখানে সব গোছাচ্ছিলাম, মুসুরের ডাল, মুগের ডাল, এই সব জিনিসগুলো গুছিয়ে তারপরে চলে যাব আমি বেডরুম গোছাতে। কিন্তু রান্নাঘরটা গোছাতে গিয়ে আমি একদম হিমশিম খাচ্ছিলাম একা একা। আর বারবার মনে হচ্ছিল যে আসলে বাসা চেঞ্জ করার মতো ছোটোখাটো একটা যুদ্ধ মনে হয় আর দ্বিতীয়টি নেই, বা এত পরিমাণে ঝামেলার কাজ আর দ্বিতীয়টি নেই। তো ফাইনালি মোটামুটি আমার গোছানো শেষ। আরও কিছু বড় জিনিসপত্র আছে যেগুলো একদম উপরে তুলতে হবে। তো এই জন্যই একটা চেয়ার নিয়ে আসলাম। চেয়ার নিয়ে এসে সব জিনিসপত্র হাতের কাছে গুছিয়ে নিয়ে চলে গেলাম উপরে সেই জিনিসগুলো রাখতে। তো আমার কিছু বড় বড় বাসনপত্র আছে, যদিও আমাদের দুজনের সংসার, কিন্তু মাঝে মাঝে যখন গেস্ট আসে, আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবার বাড়ি থেকে কেউ আসে, তখন সেই ছোটো ছোটো বাসনপত্রে আর ভাত তরকারি রান্না করা পসিবল হয়ে ওঠে না। তাই কিছু বড় বড় জিনিসপত্র আছে, সেগুলোই উপরে রেখে দিচ্ছিলাম। যেহেতু এগুলো সচরাচর ব্যবহার করা হয় না, তাই উপরেই রেখে দিচ্ছিলাম। তো ফাইনালি মোটামুটি গোছানো শেষ। এবার চলে আসলাম রান্নাঘরের এই কর্নারটাতে। এখানে আমার চপিং বোর্ড, চাকু সব কিছু রেখেছিলাম। তো তোমাদের কেমন লাগলো জানি।